অনির্বাণের অগ্নিবাণে আজকের বিতর্ক জানিয়ে হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, তিনি রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া তার একান্ত সাক্ষাৎকারে বললেন, অসম, ঝাড়খণ্ড, বাংলা আর কয়েক বছরের মধ্যে এই তিনটে রাজ্যই সংকটে পড়তে চলেছে। কেমন সংকট? দু রকমের সংকট। এক, বাঙালি হিন্দুর অস্তিত্বই বিপন্ন হবে। দুই, বাঙালি হিন্দুর আজকের যে মাতৃভূমি, আজকের যে জন্মস্থান, সেটা আর থাকবে না। মানে এই তিনটে রাজ্য আর ভারতেই থাকবে না, অন্য কোথাও চলে যাবে। কোথায়? ঠিক যেভাবে 1947 সালে চলে গিয়েছিল পাকিস্তানের পেটে, ঠিক সেভাবে 1947 সালে গোটা দেশ জুড়ে মুসলিম জনসংখ্যা অবশ্যই সংখ্যাগরিষ্ঠ ছিল না। দাবিটাই তো তাই ছিল, সংখ্যালঘুদের জন্য আলাদা জমি ছেড়ে দিতে হবে। কোথায়? না, যেখানে যেখানে তারা সংখ্যাগুরু। প্যাচটা বুঝুন, মুখে বলছে সংখ্যালঘু, জমি চাওয়ার সময় বলছে যেখানে যেখানে সংখ্যাগুরু। হ্যাঁ, নিশ্চিতভাবে ভারতের সব মুসলিম, ভারতের সব মুসলমান এটা বিশ্বাস করেননি, অধিকাংশই বিশ্বাস করেননি, নাহলে তো সবাই পাকিস্তানে চলে যেতেন। কিন্তু যারা বিশ্বাস করেছেন, সেটা তাদের এই লোভের মধ্যে পড়েই হোক, তাদের এই হিংসার বাতাবরণের মধ্যে পড়েই হোক, অথবা একেবারে নিতান্ত সাম্প্রদায়িক প্রচারে সাম্প্রদায়িকভাবে ভেসে গিয়েই হোক, তারা পাকিস্তানে চলে গিয়েছে। তার একটা পূর্ব অংশও ছিল, পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ। আর ওই পূর্ব অংশটা আসলে হিন্দুদের থেকে, বাঙালি হিন্দুদের থেকে কেটে নেওয়া জমি। যখন কোনোভাবে পুনরুদ্ধার করা সম্ভব ছিল না, তখন গোটাটা যখন পাকিস্তানের পেটে যেতে বসেছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার অর্ধেক অন্তত কেটে বার করে আনেন পশ্চিমবঙ্গ। নাহলে আজকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ওখানেই থাকতো, পাকিস্তানের পেটে অথবা অধুনা বাংলাদেশ। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, সময়টা আবার ঠিক সেরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, যখন শুধুমাত্র এই সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার কারণে অসম, বাংলা এবং ঝাড়খণ্ড থেকে এক বাঙালি হিন্দুদের, অসমিয়া হিন্দুদের, ঝাড়খণ্ডে বসবাসকারী হিন্দুদের নিজের জমি থেকে উৎখাত হতে হবে, চলে যেতে হবে। তার কারণ ওই জমিগুলোই আর তাদের থাকবে না, তাদের নতুন করে উদ্বাস্তু হতে হবে। এখন প্রশ্ন, অসম এবং ঝাড়খণ্ডকে বাদ দিয়ে আরেকটু সংকুচিত করে শুধু বাঙালিকে নিয়ে করছি, শুধু বাংলা নিয়ে ভাবছি। অসমের কথা নিশ্চয়ই অসমের মানুষ ভাববেন, ঝাড়খণ্ডের কথা ঝাড়খণ্ডের মানুষ ভাববেন। আপাতত বাঙালি হিন্দু যে ইতিমধ্যে একবার বিভক্ত হয়েছে, আর একবার বিভক্ত হওয়ার জন্য দিন গুনবে কি? এই আশঙ্কাগুলো যে অমূলক নয়, তার সবথেকে বড় প্রমাণ কলকাতার মেয়র, রাজ্যের পুরমন্ত্রী, কয়েকদিন আগে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি রাজ্যের মন্ত্রী, এই পরিচয়টা ভুলে গিয়ে অথবা স্মরণে রেখেই বলেছিলেন দাওয়াতে ইসলামের কথা, অর্থাৎ ইসলামে আমন্ত্রণ জানানো। কাদের? যারা দুর্ভাগা। কারা দুর্ভাগা? যারা ইসলাম সঙ্গে নিয়ে জন্মায়নি। আমি বলিনি, ফিরহাদ হাকিম বলেছেন। যা বলেছেন হুবহু আপনাদেরকে কোট করলাম, দেখিয়েছি, শুনিয়েছি, বারবার দেখিয়েছি, এ নিয়ে বিতর্কও করেছি। এই মন্তব্যের পর ফিরহাদ হাকিমের কোনো শাস্তির কথা আপনারা শুনেছেন? না, বরং রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়েছেন, রোজ ওরকম করছি, কত লোকে বলে, আমি কি অত মাথায় রাখি না, আমার নলেজের মধ্যে থাকে, আমার নজরের মধ্যে আসে। অর্থাৎ রোজ কত কি ঘটে যাহা তাহা তার দলেই ফেলে দিলেন ফিরহাদ হাকিমের এমন মন্তব্য। আমল দিলেন না, আমল করার প্রয়োজন বোধ করলেন না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এটাতেই বিশ্বাস করেন? তিনি তো নিজে হিন্দু ঘরে জন্মেছেন। তিনি কি বিশ্বাস করেন ফিরহাদ হাকিমের মন্তব্য অনুযায়ী যে তিনিও একজন দুর্ভাগা, তিনি ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি বলে? জানি না, কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্যে আমল দেওয়ার কোনো লক্ষণ দেখাননি। সেখানে ফিরহাদ হাকিম আজকে কি বলছেন, এই কথা সামনে আসার পর শুনুন, একটু ভেঙে ভেঙে কেটে কেটে শোনাই ফিরহাদ হাকিমের আজকের বক্তব্য। জনবিন্যাস পাল্টাচ্ছে না। একটা সময় ঠিক যে ওই দেশের মানুষ খেতে পেত না, প্রচুর মানুষ ঢুকে এসেছিল। দেখ, একটা সময় ঠিক যে ওই দেশের মানুষ খেতে পেত না, এদেশে ঢুকে এসেছিল। এখান থেকে মিথ্যাচারের শুরু, ফিরহাদ হাকিমদের মিথ্যাচারের শুরু এখান থেকে। ঠিক এখান থেকে তারা পরবর্তী ধাপটায় যান, ধর্মান্তরকরণের জন্য প্রকাশ্য সভা থেকে উস্কানি দেন। খেতে পেত না বলে ঢুকে এসেছিল, তাদের নিয়ে মাথা ব্যথা।
নাকি যারা নাম ভারিয়ে পরিচয় ভারিয়ে নিতান্ত অনুপ্রবেশকারী বলেই বেআইনি উপায়ে আমাদের দেশে ঢুকে পড়ছে, থেকে যাচ্ছে, আধার কার্ড ভোটার কার্ড সর্বস্ব বানিয়ে নিচ্ছে আর এদেশের নাগরিক হয়ে উঠছে রাতারাতি, তাদেরকে নিয়ে চিন্তা। ফিরাদ হাকিম শুরুতেই লঘু করছেন, জোলও করছেন, খেতে পেত না বলে চলে এসেছিল। আপনার শুনলেই মনে হবে আহারে, খেতে পেত না বলে যে চলে এসছে তাকে কি তাড়িয়ে দেওয়া যায়? এটা প্রথম ধাপ। এদেশে তাদেরকে গেড়ে বসিয়ে দেওয়ার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, দেখার কাজ কার? বিএসএফ এর। বর্ডার থেকে যারা ঢোকেন তারা ওরা কখনো শরণার্থী বলেন, কখনো অনুপ্রবেশকারী বলেন, আমরা বলি মানুষ। দ্বিতীয় ধাপ, দেখার কাজ কার? বিএসএফ এর। এটা নিয়ে পরেও বলেছেন, আসছে কথায়। কিন্তু দ্বিতীয় ধাপে সব থেকে উল্লেখযোগ্য শব্দ কি? ওরা বলেন অনুপ্রবেশকারী অথবা শরণার্থী, আমরা বলি মানুষ। বিরাট বড় মানবতাবাদীকে দেখতে পাচ্ছেন আপনি? এত বড় মানবতাবাদী যিনি মনে করেন, বিশ্বাস করেন ইসলাম সঙ্গে নিয়ে না জন্মালে সে দুর্ভাগা, তিনি হঠাৎ করে যারা ওপার থেকে আসছে অনুপ্রবেশকারী তাদের মধ্যে শুধু মানুষ দেখতে পাচ্ছেন, আর কিচ্ছু দেখতে পাচ্ছেন না। আপনার দেখলে মনে হবে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞান। পরের দিন বলবেন আমি সাক্ষাৎ ব্রহ্মই দেখতে পাই সব মানুষের মধ্যে, অন্য কিচ্ছু দেখতে পারি না। কোনো উন্মাদ অথবা শয়তান তারাই বলতে পারে অনুপ্রবেশকারীর মধ্যে শুধু মানুষ দেখতে পাই, যে নিজের দেশের ভালো চায় না। দেশের ভালো যে চায় কোনোদিন এ ভাষায় অনুপ্রবেশকারীকে সমর্থন করতে পারে না। কেউ বলেন অনুপ্রবেশকারী, কেউ বলেন শরণার্থী, আমরা বলি শুধুই মানুষ। পূর্ণ বাংলা গান মনে পড়ে যাচ্ছে আপনার? যেতে পারে, এখনও রঙ্গ দেখার অনেক বাকি আছে। রঙ্গই মনে করছেন অবশ্যই এরা। পরের অংশ ফিরাদ হাকিমের আজকের বক্তব্য। ঢুকবে বর্ডার থেকে, এটা সব বর্ডার, সেটা আমেরিকার বর্ডার হোক, ইউকের বর্ডার হোক, এই বর্ডার সব বর্ডার ক্রস করার চেষ্টা হয়। সেটা দেখার দায়িত্ব এখানে যে কোনো বর্ডার ক্রস করার চেষ্টা করা হয়। আমেরিকা দিয়ে শুরু করলেন, জানেন নিশ্চয়ই ফিরাদ হাকিম, জানলেও বলেন না, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বর্ডারটা আটকানোর কথাই বলছেন মেক্সিকোর সঙ্গে পাঁচিল তুলে। তার কারণ অনুপ্রবেশ, বেআইনি অভিবাসন, ওদের দেশেও সমস্যা। কিন্তু ওটুকু বলবেন না, বাকিটুকু বলবেন না, বললে নিজেরা সমস্যায় পড়বেন বা তার রাজনীতি সমস্যায় পড়তে পারে। আপনি বলবেন এটা রাজনীতি। নিজের দেশে বিদেশি লোককে এনে ঢুকিয়ে বসিয়ে দেওয়া, ঘেড়ে বসতে সাহায্য করার, তারপরে এদেশের মাটি অন্য দেশের পেটে চলে যাবে, এদেশেরই থাকবে না, এই ষড়যন্ত্রের অংশীদার যারা, তারা কি রাজনীতি করছেন? প্রশ্নটা আমার। এটাকে আদৌ রাজনীতি বলা যায় কিনা? আর ষড়যন্ত্রের অংশীদার কেন বললাম? বিএসএফ নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরাদ হাকিম। বিএসএফ এ রাজ্যে কতদিন ধরে জমিতে কাঁটাতার দেওয়ার জন্য সীমানায় জমি চাইছে, কতদিন ধরে জমি পাচ্ছে না। আর সেই জমি দিয়ে যারা ঢুকছে রাজ্যে, তারা এ রাজ্যের শাসক দলের কাছ থেকে ঠিক কি পাচ্ছে? একটু আগে বলছিলেন না ফিরাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, এখন আর করেন না কেন? কাঁটাতার ঢিকিয়ে, কাঁটাতার পেরিয়ে কেউ ঢোকে না, ডিঙিয়ে কেউ আসে না, হঠাৎ সব থেমে গিয়েছে। আর সেদিন যে সংখ্যাটা বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে 1 কোটি শরণার্থী, ভ্যানিশ করে দিয়েছেন ক্ষমতায় আসার পর। আজকের বিশেষ প্রতিবেদন। আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। इसलिए मैं असम में, बंगाल में हर दिन मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12%, आज असम में मुस्लिम पॉपुलेशन 40%। हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा। Eastern India is going to fall except Orissa. That is my assessment. Eastern India, all of you see Eastern India falling except Orissa. Assam, Bengal, Jharkhand, they are the biggest East Indian state. And now what state safe so far is Orissa in the Eastern India. মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল
যারা 2005 সালে 6 সালেও লোকসভাতে রীতিমতো শাল ছোড়াছুড়ি করেছেন, কাগজ ছোড়াছুড়ি করেছেন, অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলেছেন, গলা চড়িয়েছেন, তারা 2011 রাজ্য ক্ষমতায় আসার পর থেকে অনুপ্রবেশ নিয়ে চুপ। তাদের দলের নেতা নেত্রীরা অনুপ্রবেশকারীদের সহজে বাংলা এবং বাঙালির অংশ করে নেওয়ার জন্য, মানে জোর করে সাজিয়ে গুছিয়ে হলেও নকল আধার কার্ড, তুমি যেটা বলছিলে নকল ভোটার কার্ড দিয়ে, পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে এতটা ব্যগ্র, এই সবটাই যদি ভোটের জন্য ব্যগ্রতা থাকে তাহলে তো সত্যি সত্যি দেশের ভূখণ্ড চলে যাওয়ার যে আশঙ্কার কথা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, সেটা আমি মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছি না। আশঙ্কার কারণ আছে বই কি। যে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সরকারের বেজায় আপত্তি, কোন গোপন কারণে দেশের সুরক্ষার কাঁটাতারে কাঁটা সরকার, তার হদিশ মেলে না। সে রাজ্যে অনুপ্রবেশে জনসংখ্যার চরিত্র বদলে যাওয়ার আশঙ্কা থাকে বই কি। আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়াডিঙ্গিয়া আসছে এবং মমতা ব্যানার্জি 72টা জায়গায় মানে কাঁটাতার লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। যে রাজ্যে জাল ভোটার আধার মেলে অনায়াসে একেবারে শাসক দলের মদতেই, সে রাজ্যে আশঙ্কা থাকে বই কি। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। ভোট বড় বালাই, ক্ষমতার লোভ তো আরো বড় হাতছানি। তার জন্য দেশের অখণ্ডতাও বাজি রাখতে পিছপা হয় না বাংলার শাসক দল। উৎসবের মঞ্চ থেকে বাংলার অভিভাবক সরাসরি বিভাজন করে তোষণের পথে হাঁটেন। শরণার্থীর নাগরিকত্বে ভারী আপত্তি তাঁর, এই অনুপ্রবেশের ভোট দখলে রাখতে। তৃণমূলের এই তোষণ রাজনীতির পথ ধরেই কি বাংলায় সংখ্যার সংকটে হিন্দু বাঙালিরা আর একবার ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তু হওয়ার আশঙ্কা কি এখন দিনের আলোর মতো বাস্তবতা? এটাই কি তবে বাংলা ও বাঙালির অস্তিত্ব বাঁচানোর শেষ লড়াই? রিপাবলিক বাংলা।